4 বছর টেস্ট খেলেন না, এখন কেন ইংল্যান্ডের দলে আর্চার? শেষ টেস্টটা খেলেছিলেন 2021 সালের ফেব্রুয়ারিতে। এরপর ইংল্যান্ড খেলেছে 52 টেস্ট, কোনোটিতেই তিনি ছিলেন না। সম্প্রতি একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বটে, তবে তাতে বল করেছেন মোটে 18 ওভার। লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে থাকা জফরা আর্চারকেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে। শুধু স্কোয়াডেই নয়, তার একাদশে থাকার সম্ভাবনাও প্রবল। হেডিংলিতে 5 উইকেটের জয়ের পর 2 জুলাই শুরু হতে যাওয়া এজবাস্টন টেস্টের দলে এই একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। অনেকের কৌতূহল, আচমকা আর্চার কেন ইংল্যান্ডের দলে? 2019 সালে টেস্টে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র 13টি টেস্ট খেলেছেন আর্চার। লম্বা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে কনুই ও পিঠের চোটে। এ সময়ে তার কয়েকটি অস্ত্রোপচারও হয়। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত বছরের মে মাসে ইংল্যান্ডের হয়ে সাদা বলে ক্রিকেটে ফেরেন আর্চার। 2024 টি-20 বিশ্বকাপ এবং এ বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। ইসিবির পরিকল্পনা ছিল ধীরে ধীরে তাকে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে ফেরানো। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্টে ফেরার কথা থাকলেও মে মাসে আইপিএলে গিয়ে চোটে পড়লে তা পিছিয়ে যায়, যে কারণে মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ। গত সপ্তাহে আর্চার নিজেই জানান, দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য তৈরি আছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে একটি ম্যাচ খেলতে নেমে 18 ওভারে 8 মেডেন সহ 32 রান দিয়ে একটি উইকেটও নেন। এবার ইংল্যান্ড দলে ডাকার পর তাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে বলেছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি, সে অবিশ্বাস্য এক প্রতিভা। তার পথটা অনেক লম্বা ছিল। 2 বছর ধরে আমরা এই ফেরার চিত্রটা এঁকেছি। টি-20-র 4 ওভারে স্পেল হয়ে 50 ওভারের ক্রিকেট, তার দৃঢ়তা তৈরি করা থেকে এই সময় পর্যন্ত। মাঝের সময়টা না খেললেও সে স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক কিছু করেছে। হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের পেস বোলিং সামলেছেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জশ টাং। তাদের সঙ্গে এবার যোগ দিচ্ছেন আর্চার। চোটে থাকা মার্ক উডের বিকল্প হিসেবে ভাবনায় যেমন আছেন, তেমনি কাউন্টির ওই ম্যাচটিতে তার বোলিং দেখে মুগ্ধ রবকি। আর্চারকে ফেরানোর কারণ ব্যাখ্যা করে রবকি বলেছেন, জোফরা একদম নিখুঁত, স্লো পিচে ভালো গতিতে বল করেছেন। সে ভুলে যায়নি কিভাবে বল করতে হয়। আমরা যখন তাকে স্কোয়াডে রেখেছি, এটা নিয়ে চিন্তা ছিল না। ম্যাচে খেলার জন্য সে ফিট আছে, খেলবে কিনা এটা আমরা পরে দেখব। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 13টি টেস্টে 42 উইকেট নিয়েছেন আর্চার। 2021 সালে আহমেদাবাদে যে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন, তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই এই সংস্করণে শুরু হচ্ছে তার নতুন যাত্রা। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভারস নিউজ।